আমাদের দেশে শিল্পী সম্মান পায়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবং এটা একটা ভালোবাসার সম্মান, এটা একটা আনুষ্ঠানিক সম্মান। আজকে মনে হচ্ছে যে ভাইয়ার কাজে এসে আমরা নিজেরাও সম্মানিত। কিছু কিছু ব্যাপার শিক্ষণীয় হয়ে থাকাটাই ভালো। একে কাটাছেঁড়া করা বা পর্যালোচনা করা, এটা নিজের শিক্ষার জন্য হয়তো করা যেতে পারে, কিন্তু সর্বসমক্ষে সব কথা আসলে ওভাবে বলতে পারার ধৃষ্টতা তো দেখানো একটু অনেক সময় বুঝে শুনে করতে হয়। তো ভাইয়াদের মতো মানুষ আছে বলেই আমাদের মাথার উপর ছাতা আছে, এবং ওনারা আছেন বলে উদাহরণস্বরূপ আমাদের সাথে মানে ওনাদের ট্যালেন্টটা পথ চলে, এবং আমরাও একটা কিছুর দিকে তাকিয়ে থাকি যে ওরকম হতে হবে, ওরকম গান করতে হবে, ওরকম লিখতে পারতে হবে। তো সব মিলে ওনারা আমাদের দৃষ্টান্ত, ওনারা আমাদের সম্মানীয়, আমাদের বড় ভাই। আমি সবসময় চেষ্টা করেছি যে আমার নিজের স্বপ্ন, মানে নিজের যে নিজস্বতাকে সবসময় তুলে ধরতে। তবে একটা মানুষকে গড়ে তোলা, মা বাবা থেকে শুরু করে ভাই বোন, বন্ধু বান্ধব, সবাই যত মানুষের সাথে মিলেমিশি করি আমরা চলতি পথে, সবার কন্ট্রিবিউশন থাকে। ওই জন্য আমরা একটা গ্লোবাল ভিলেজ থেকেই জন্ম নেই। সেই জন্য আমি আমার আজ অবধি পথ চলতে যত মানুষের সাথে দেখা হয়েছে সবাইকে আমি সবসময় ধন্যবাদ দিই একটা মানুষকে গড়ে তোলবার জন্য। কণ্ঠ শৈলী তো একটা মাস্কুলার ব্যাপার, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা ট্রেনিংয়ের ব্যাপার আছে। তো যে যত তাকে সময় দিবে, যে যত তাকে কসরতে রাখবে, তত সে ঝলমল করে উঠবে। আমার ক্ষেত্রেও তাই। আমি চেষ্টা করি, আমি একজন শিক্ষানবিশ, আমি স্টুডেন্ট, আমি কি বলবো যে সবসময় আমার যেন এই জার্নিটা জারি থাকে, এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা। আমি ভেবেচিন্তে অনেক কিছুই করি, কিন্তু আবার আনন্দ এমন একটা জিনিস যে আমি সব কিছু থেকে নেই। মানে ধরো এটা বলার আমার কিছু নেই, ভাষা নেই, আমি এরকমই। এবং হতে পারে এটা বাবা মার থেকে প্রাপ্ত, যে সব কিছুতে ওনারাও খুব হাসি খুশি মানুষ ছিলেন। হ্যাঁ, এবং আমার বাবার হাসি 3 তালা থেকে শোনা যেত, এত বড় একটা খোলা মনের মানুষ ছিল। সেই তুলনায় বরং আমি কম, তাই না? আমি শুধু কিন্তু হাসিটাই বিলাতে চাই, আমার গানও কিন্তু এন্টারটেইনিং। তো সেই জন্যই হাসিটা আমার কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ, আনন্দ বিলানোটা অনেক গুরুত্বপূর্ণ। আমার গানের মাঝেও তুমি সেটা পাবে যে আমি আনন্দ দিতে চাই মানুষকে।